জয় যিশু, তুমি কোথায়? ঈশ্বরের একটি প্রশ্ন আজকে সমস্ত মানব জাতির কাছে, সমস্ত সৃষ্টির কাছে ঈশ্বর একটি প্রশ্ন করছেন, তা হচ্ছে তুমি কোথায়? আদম তুমি কোথায়? আদি 3:9 পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ডাকিয়ে কহিলেন, তুমি কোথায়? এই প্রশ্ন ঈশ্বর কেন করলেন? কারণ আদমকে যেখানে থাকা দরকার ছিল আদম সেখানে ছিলেন না। ঈশ্বরের সাথে আদমের যেখানে সম্মিলন হতো, সেই সম্মিলনের জায়গায়, সেই সম্পর্কের জায়গায়, সেই প্রেমের মধুর প্রেমের সম্পর্কের জায়গায় আদম ছিলেন না। তাই কি করেছে? আদম পলায়ন করেছে, যার জন্য ঈশ্বরকে বলতে হচ্ছে তুমি কোথায়? আজকে আমরা বিভিন্নভাবে আমরা ঈশ্বরের সাথে লুকোচুরি খেলি। আমরা যেখানে নেই সেইখানে কথা বলি। বিশেষ করে মোবাইল ফোনের মধ্য দিয়ে আমরা অনেকভাবে মিথ্যা কথা বলে থাকি। আমরা যেখানে নেই সেখানের কথা বলে থাকি। আমি পলুর মার্কেট থাকলে বলি নির্মল মার্কেট, নির্মল মার্কেট থাকলে বলি সাভার বাজার। এভাবে আমরা অহরহ মিথ্যা কথা বলে আসছি। পাপ কি করেছে? পাপ ঈশ্বরের রব শুনে ভীত হয়। পাপ যখন আমাদের অন্তরে থাকে, পাপ যখন আমরা করে ফেলি, তখন ঈশ্বরের রব শুনে আমরা ভীত হয়ে যাই, আমরা আতঙ্কিত হই। আমরা জানি না আমরা কি করতে পারি, আমরা কি করব। এই জন্য আমরা লুকিয়ে পড়ি, নিজেদেরকে লুকাই। পাপ স্বভাব ঈশ্বরের কাছ থেকে নিজেদেরকে লুকাতে বাধ্য করে। পাপ কি করছে? পাপ দোষারোপের খেলায় মেতে ওঠে। আদম হবার দোষ দিচ্ছে, হবা সাপের দোষ দিচ্ছে। পাপ কি করছে? পাপ আমাদের কাছ থেকে ঈশ্বরের শ্রীমুখ আচ্ছাদন করছে। পাপ কি করছে? পাপ আমাদের অহংকারী করে তুলছে। আমরা যার পর্যায়ে অহংকারী হচ্ছি, এবং ঈশ্বর যখন আমাদেরকে বলেন তুমি কোথায়, তখন আমরা ঠিক সেই জায়গাতে থাকতে পারি না যেখানে ঈশ্বর আমাদেরকে দেখতে চেয়েছেন, যেখানে ঈশ্বর আমাদেরকে চান, যেখানে সেই প্রেমের সম্পর্ক। আমরা জানি এদেন উদ্যান ছিল আদম হওয়ার জন্য সবচেয়ে, সেই প্রেমের সম্পর্কে থাকার সবচেয়ে কেন্দ্রবিন্দু, যেখানে ঈশ্বর আদমের সাথে সম্মিলিত হতেন, যেখানে ঈশ্বর আদমের সাথে ডায়লগ করতেন, কথা বলতেন। আজকে আদম সেই জায়গাতে নেই। আজকে আদম ঈশ্বর থেকে দূরে চলে গেছে। আজকে লোভের পারদ আদমকে গলিয়ে দিয়েছে, যার জন্য আজকে আদম ঈশ্বরের কাছ থেকে পলায়ন করেছে। আর যার ফলে ঈশ্বর আদমকে ডাকছেন, আদম তুমি কোথায়? আদম তুমি কোথায়? খ্রিস্টেতে প্রিয় বিশ্বাসীরা, এই প্রশ্ন যদি আজকে ঈশ্বর আপনাকে আমাকে করেন, জিওমিও তুমি কোথায়, অমুক তুমি কোথায়, আমি কি বলতে পারি, প্রভু আমি সেইখানে আছি যেখানে তুমি আমাকে দেখতে চেয়েছো। প্রভু আমি সেইখানে আছি যেখানে তুমি আমার সাথে প্রেমের সম্মিলিত হয়েছ। প্রভু আমি সেইখানে আছি যেখানে তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক একেবারে উষ্ণতর অবস্থায় আছে। যদি না থাকে তাহলে আমরা পালাচ্ছি। আর আমাদের পালানোর কারণেই ঈশ্বর বারবার খুঁজে বলছেন, আদম আমার সৃষ্টি, আমার প্রিয়তম, আমার ভালোবাসার মানুষ, তুমি কোথায়? আদম তুমি কোথায়? আসুন আমরা প্রভুকে বলি, প্রভু এই যে আমি, তুমি যেখানে আমাকে ডেকেছো আমি সেখানেই আছি।